এই হে ভক্তমণ্ডলী, এ জগতে পিতামাতার মতো পরম ভগবান আর কেউ নাই। কিন্তু আমরা বাবা ঠাকুর কি করি? একটা কথা তুমি চিন্তা করে দেখো তো, কত কষ্ট করে একটা বাবা মা তার ছেলেকে মানুষ করে, নিজেরা না খেয়ে, নিজেরা না পরে, নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। কিন্তু সেই ছেলেটাই যখন বড় হচ্ছে, ওই ছেলেটাই বড় হয়ে শেষের দিনে মা বাবার একমাত্র ঠিকানা করছে বৃদ্ধাশ্রম। হরিবাসনে আমি এই ধরনের কথাগুলো কেন বলি জানো? কারণ মানুষের চেতনাটা বাবা দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। এই কারণেই বাস্তব কথাগুলো একটু বলতে হয়। নিজেকে মানুষ বলে বড়াই করলেই বাবা মানুষ হওয়া যায় না। তবেই তাকে মানুষ বলে যদি তার মধ্যে থাকে একটু জ্ঞানের চেতনা। সেই জ্ঞানের যে বড় অভাব, সেই বিবেকটা আজকে বড় অভাব। আজকে আপনি চিন্তা করুন তো, যদি আমাদের প্রকৃত বিবেক বলে কিছু থাকতো, তাহলে এই শতপুত্রের জননী হয়ে হতভাগী মা এক মুঠো ভাতের জন্য লোকের বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় বাটি হাতে ভিক্ষা করতে যেত। 99% বাড়িতে গেলে এখন দেখা যাবে যে বাবা মায়েদের চোখে জল। ভগবানকে একটাই কথা বলি যে ঠাকুর তোমার বিচারটা কেমন দেখো। হে বিধাতা, তুমি তো এই পৃথিবীতে সবকিছুরই ভাগ করে দিলে। টাকা পয়সা ভাগ করেছো, জায়গা সম্পত্তি ভিটে সব ভাগ করে দিয়েছে, কিন্তু এটাই ভাবলে বুকটা ফেটে যায় জানেন, যে এই জগতে গর্ভধারিণী মাটাকেও আজকাল দিনের ছেলেরা মাসপালা ভাগ করে নিচ্ছে। জানি না আপনাদের এখানে এমন কোনো হতভাগী মা আছে কিনা, মাটাকেও তোরা মাসপালা ভাগ করে নিলি রে। যে মাটা তোকে 32টা নাড়ি ছেড়ে জন্ম দিল। আরে কত মা রাস্তায় রাস্তায়, স্টেশনে স্টেশনে এই কনকনে ঠান্ডার মধ্যে রাতে তারা দিন কাটাচ্ছে। ছেলের বাড়িতে, ছেলের ঘরে কুকুর পুষে রাখার সামর্থ্য আছে, কুকুরের জন্য একটা ঘর আছে, কিন্তু বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর জুটল না। এই তো, এই যে আপনাদের বলেছিলাম না যে আমি তারাপীঠ গেছিলাম, আস্তে তারাপীঠ থেকে যখন আমি ফিরছি, যখন আমি স্টেশনের কাছে গেছি, মানে বাড়ি ফিরেছি স্টেশন থেকে, মানে ট্রেন থেকে স্টেশনেতে আমি নেমেছি, তখন বাজে রাত্রির প্রায় 12টা। স্টেশন থেকে নেমে দেখলাম এত কনকনে ঠান্ডা, ওই কনকনে ঠান্ডাতে আমরাই থরথর করে কাঁপছি। এত কি ঠান্ডাটা পড়েছে বলুন তো। ওই কনকনে ঠান্ডায় আমরাই থরথর করে কাঁপছি। আর কি দেখতে পেলাম জানে, স্টেশন থেকে নেবে এই এত কনকনে ঠান্ডার মধ্যে এক বয়স্ক মা ওই স্টেশনেতে একটা ছেঁড়া কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ে আছে। দেখে বড় মায়া লাগলো। সঙ্গে সঙ্গে আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে ওনাকে ডেকে তুললাম, মা
তোমার ঠান্ডা লাগছে না? আমার হাতটাকে জড়িয়ে ধরে বলছে, কে বাবা? আমি তোমার এক অধম ছেলে গো। আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, তুমি আমাকে মা বলে ডাকলে। জানো তো, আমরা ভিক্ষে করে খাই বলে, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি বলে আমাদেরকে সবাই ভিখারি বলে ডাকে। তোমার মতো এমন করে আমাকে কেউ মা বলে ডাকেনি গো। তোমার মতো আমার একটা ছেলে ছিল যেন। তোমার ছেলে থাকতে তুমি আজকে স্টেশনে এইভাবে রাত কাটাচ্ছ কেন? তার বাড়িতে আমার থাকার মতো একটু জায়গা নেই গো। মা, তুমি কিছু খেয়েছো? বড্ড খিদে পেয়েছিল জানো বাবা। পাশের এই দোকানটাই গিয়ে বললাম যে আমাকে এক মুঠো ভাত দেবে গো। আমার গায়েতে গরম জল নিয়ে ঢেলে দিল। আমাকে বললো যে পুরি দূর হয়ে যা, তোর মতো ভিখারিরকে আমরা খেতে দিতে পারবো না। এই দেখো বড্ড জ্বালা করছে, কে খেতে দেবে আর আমরা কোথা থেকে খাবার পাবো? এই কথাটা শোনা মাত্রই না আমার বুকটা ফেটে গেল, যে তোমার ছেলেটা কেমন পাষাণ ছেলে গো। তুমি তাকে এত কষ্ট করে বড় করে তুললে, এত কষ্ট করে লালন পালন করে তুললে, তোমার যন্ত্রণার কথা একটু বুঝলো না। তোমাকে এই কনকনে ঠান্ডার মধ্যে তোমাকে বাইরে বার করে দিয়েছে। আমি ওই দোকানেতে গিয়ে একটু ভাত, একটু তরকারি কিনে নিয়ে এসে আমি ওনাকে দিলাম। উনি যে কি তৃপ্তি সুখে খেলেন। খাওয়ার পর আমাকে কি বললো জানেন? যে ওরে বাবা, তোর মতো সন্তান যেন প্রত্যেকটা মায়ের গর্ভে এমন আসে। কি করিস বাবা? আমি বললাম, মা গো, আমি হরিনামের ফেরিওয়ালা, হরিনাম ফেরি করে বেড়াই। হরিনাম করিস বাবা, আশীর্বাদ করি, তুই আরো অনেক বড় হবে। এই যে সন্ধ্যাবেলা আমি যখন এলাম, স্বয়ং আমার গোবিন্দ গোপাল এসেছিলেন। আপনারা যারা ছিলেন তারা দেখেছেন, গোপাল এসেছিল, আপনারা জানেন তো। এইখানে গোপাল এসেছিল জানেন। আমি তখন আরাধনা করতে বসেছিলাম, ওই গোবিন্দ গোপালেরই জপ করছিলাম। এই বাড়ির ছোট মেয়ে সীমা, ও আমাকে ডাকলো, দাদা তোমাকে আসতেই হবে। ওকে আমি বললাম, বাবা আমি যেতে পারবো না। কারণ কি জানেন, যখন আমি ওই আসনটায় বসি, আমি নিজে কি করি আমি নিজেও জানি না। আর ওই আসনটায় যদি আমি টলে উঠে চলে যাই, সেই দিন আমার বড় বিপদ লেখা আছে। জানি না আজকে আমি ঠিক মতো ভাবে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা। গোবিন্দ গোপাল যদি আমায় রাখে আমি থাকবো, আর নহলে হয়তো এ দেখাই শেষ দেখা। কারণ ওই আসন ছেড়ে আমি আজ পর্যন্ত এখনো উঠিনি। ওটা আমার সাধনার আসন। কিন্তু গোবিন্দ গোপাল আমাকে ডেকেছে শুধু তাকে একবার, তার মানে আশীর্বাদ পাওয়ার জন্য আমি ছুটে এসেছি। এসে আমি বললাম, বলো। আমাকে গোবিন্দ গোপাল একটা কথাই বললো, যে তুমি অনেক বড় শিল্পী হবে, দীর্ঘ আগত দিন তোমার আলো ভালো আসছে, তুমি অনেক বড় কীর্তনিয়া হবে। কিন্তু তারপরে আমাকে একটা কথা বলেছিল, যে আমাকে তুমি ভুলে যাবে না তো। একটা কথা জেনে রাখবেন বাবা, তাকে ভুললে তো আমার কীর্তন গাওয়াই শেষ হয়ে গেল। গাইছি কার নাম? তার নাম। রাখনে বালা হি ভগবান, মারনে বালা হি ভগবান। তাকে ধরে রাখবো, সে যদি রাখে থাকবো, সে যদি না রাখে না রাখবো, চলে যাব। তো যাই হোক, যে কথাই ছিলাম, একটা কথা জেনে রাখবেন বাবা ঠাকুর, বেঁচে থাকতে বাবা মাকে একটু সেবা যত্ন করতে হবে।
বেঁচে থাকতে বাবা মাকে একটু ভালোবাসুন, একটু ওষুধ পালা খাইয়ে সুস্থ করুন। তা না করে আমি কি করলাম, বেঁচে থাকতে বাবা মাটাকে কাছে ডেকে কাছে বসিয়ে কোনো দিনের জন্য এক মুঠো আমি ভাত খেতে দিইনি। আর মা যখন মারা গেল, মায়ের শ্রাদ্ধেতে লোককে দেখাবে বলে সারা পাড়ার লোককে নিমন্ত্রণ দিয়েছে। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা, চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড় মিষ্টি। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলেদের। বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাটাকে ভালোবেসে একদিন দেখে এক থালা ভাত খেতে দিতে পারলি না, আর মা মারা যেতে লোককে দেখাবার জন্য মায়ের শ্রাদ্ধেতে মানুষকে দই কাতলা খাওয়াচ্ছে। এতে করে কোনো দিনের জন্য মায়ের আত্মা শান্তি পাবে না। পাবে কি? সেই দিন শান্তি পেত ওই টাকাটা মায়ের শ্রাদ্ধে না ঘটা করে অনুষ্ঠান করে হতভাগিনীটা বেঁচে থাকাকালীন তাকে যদি একটা ভালো ডাক্তার দেখি ওই পয়সায় চিকিৎসা করাতে। হতভাগী মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মারা যাওয়ার পর বোধহয় ওর আত্মাটাও শান্তি পেত। তাই বাবা ঠাকুর বাবা মায়ের মতো পরম গুরু এ পৃথিবীতে আর কেউ নেই। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না মায়াপুর, যেতে হবে না বৃন্দাবন। যে জন বাবা মায়ের চরণ সেবা করতে পারে সেখানেই তো লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন। তা না করে আমি কি করছি না, ওই 42-44 মাইল পায়ে হেঁটে যাচ্ছি শ্রাবণ মাসে তারকেশ্বরে। কেন বলে, এত কষ্ট করে যাচ্ছি বাবার মাথায় জল ঢালবো বলে। হ্যাঁ কেন বলে, বাবা কৃপা করবে। তো এখন বাবা শ্রাবণ মাসে আমি ওইদিকে আমার গান ছিল জানো, গিয়ে দেখছি সব লাইন দিয়ে দল বল বেঁধে কাঁধে বাঘ নিয়ে সব যাচ্ছে। হ্যাঁ মাইলের পর মাইল একদম ভোলে বাবা পার্কা রেগা করতে করতে কেন জল ঢালবে। তা আমি এক ছেলেকে ডেকে বললাম, এইদিকে শোন, কোথায় যাচ্ছিস? বলে কেন দাদা, এই পায়ে হেঁটে যাচ্ছি কষ্ট করে ওই তারকেশ্বরে। কেন বলে, বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢেলে কি হবে? বলে কেন, বাবার আশীর্বাদ পাবো বলে। আমি বলি, হ্যাঁ রে ভাই, নিজের বাপটাকে স্নান করার জন্য কোনোদিন এক বালতি জল তুলে দিয়েছে? কি বুঝলে? নিজের বাপকে স্নান করার জন্য জীবনে এক বালতি জল তুলে দিয়েছিস যে বাবা এই জলে তুমি স্নান করো? বলছে না দাদা, সেটা তো করিনি। তাহলে তুই ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস, বাবা তোকে জন্মে কৃপা করবে। নিজের বাপটাকে সেবা কর, দেখবি ভোলে বাবা আপনা থেকেই তোকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আসল ভগবান হলো ওই পিতা মাতা, তার থেকে বড় ভগবান কেউ নয়। ওই জন্য গান আছে না, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায়, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে পিতা মাতা যদি সুখী হয় ভগবান। আর যে বাড়িতে বাবা মায়েরা থাকে আনন্দে, সেই বাড়িতেই আমার ভগবান বিরাজমান। বোঝা গেল? তাহলে বাবা মাকে সেবা করো, যত্ন করো, ভগবানকে পেয়ে যাবে। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। ওদিকে যেন কোথায় ছিলাম ভুলে গেছি, মনে করিয়ে দাও না গো, কোথায় ছিলাম? হ্যাঁ, আমি আবার একটু ভুলে যাই মাঝে মাঝে। বলছে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাই তো? তাই জগৎ চিন্তামণি আর থাকতে পারলো না গো। বলে রুক্মিণী আমার জন্য আর কত কষ্ট পাবে, এবার ওকে একটু আশীর্বাদ করি, কৃপা করি। এবার রুক্মিণীর মস্তকে হাত দিয়ে ভগবান বুদ্ধি প্রদান করলো। আর যেই না বুদ্ধি দিয়েছে বাবা, রুক্মিণী আর দেরি করে। রুক্মিণীর চোখে ছিল কাজল, ভালো করে শোনো, কাজল। ওই কাজল দিয়ে একটা পত্রে ভগবানের জন্য যতন করে রাজকুমারী, হরি বল, হরি বল।
এক পত্র যে লিখিল, সেই পত্র লয়ে এক ব্রাহ্মণে ওই দ্বারকায় পাঠাইল। যতন করে রাজকুমারী পত্র যে লিখিল, পত্র লিখি আগে ব্রাহ্মণের দ্বারকায় পাঠাইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আজকে বাবা ঠাকুর রুক্মিণী চিঠি লিখছে, কাকে দেবে বলে? জোরে বলো। কৃষ্ণকে দেবে বলে। এবার চিঠিটা লিখে পাড়ার এক ব্রাহ্মণের হাত করে পাঠিয়ে দিচ্ছে। পত্র লয়ে ব্রাহ্মণ করিল গমন, পত্র লয়ে ব্রাহ্মণ করিল গমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, চিঠিটা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর দ্বারকায় পৌঁছে গেছে। গিয়ে এবার কৃষ্ণর হাতে চিঠিটা দিয়েছে, রুক্মিণীর চিঠিটা দিয়ে। কৃষ্ণ ব্রাহ্মণকে দেখা মাত্র কি করলো জানো? পদ্ময়র চন্দনে করিল পূজন, ব্রাহ্মণে করিল পূজন। পত্রয়ার্ঘ চন্দনের করিল পূজন, ব্রাহ্মণের করিল পূজন। কেমন পূজন কেমন পূজন করিল, কেমন পূজন করিল, আর পূজন করিল। বিধর বৌন গোরে, কেমন পূজন করিল, বিধর বৌন গোরে, দেখো পূজন করিল। পদ্ময়র্ঘ চন্দনে করিল পূজন, আর পত্রয়ার্ঘ চন্দনের করিল পূজন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি করিল পূজন। পত্রয়ার্ঘ চন্দনে করিল পূজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আজকে কি করলো? চিঠিটা দিয়ে বাবা ঠাকুর চলে গেল ব্রাহ্মণ ঠাকুর। এবার ওই রুক্মিণীর চিঠিটাকে খুলে ভালো করে পড়তে শুরু করেছে ভগবান। যেই না চিঠির পাতাগুলো উল্টাচ্ছে, ভগবানের মাথায় হাত পড়ে যাচ্ছে, সর্বনাশ। মানে চিঠিটায় এমন সাংঘাতিক কিছু কথা লিখেছে রুক্মিণী, যেগুলো দেখে বাবা, ও ভগবান কেন, তুমি যদি পড়ো তুমিও হার্ট ফেল হয়ে যাবে। চিঠিটায় কি লিখেছিল জানো? রুক্মিণী একটাই কথা লিখেছিল যে, হে প্রাণবল্লভ, আমি সেই ছোটবেলা থেকে তোমাকে স্বামী রূপে পাবার বাসনা করেছি। দুর্ভাগ্য আমার পিতা ওই শিশুপালের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, কিন্তু ওকে তো আমি বিবাহ করব না। বিবাহ করলে আমি তোমাকেই বিবাহ করব। তাই শোনো, কুলপ্রথা অনুযায়ী একটা নিয়ম আছে, বিবাহের ঠিক আগের দিন আমার বাড়ির লোকজনদেরকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ির সামনে একটা হরগৌরীর মন্দির আছে, ওই হরগৌরীর মন্দিরেতে আমি পূজা দিতে যাব। সেইখানে আমি অপেক্ষা করব তোমার জন্য। তুমি দ্বারকা থেকে রথ নিয়ে চলে আসবে হরগৌরীর মন্দিরের সামনে, এসে আমার বাড়ির লোকজনের সামনে থেকে তুমি আমাকে করিবে হরণ। হরণ করে নিয়ে তুমি চলে যাবে দ্বারকায়, নিয়ে গিয়ে তুমি আমাকে বিবাহ করবে। আর শোনো, যদি না তুমি আমাকে কৃষ্ণ বিবাহ করো, আমি প্রতিজ্ঞা করছি ওই শিশুপালের গলায় মালাটা পরাবার আগে আমি আমার এই প্রাণটাকে বিসর্জন দেব। ইতি রাজকুমারী রুক্মিণী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আলে একটা কথা চিন্তা করে দেখুন, এমন চিঠিতে যদি কেউ লেখে, সে বাবা ভয় পাবে না? ভগবান বলে যে আমি একে চিনলাম না, জানলাম না, চিঠিতে লিখেছে যে আমাকে বাল্যকাল থেকে ভালোবাসে। বলেছে এখনই গিয়ে তাকে বিয়ে করতে হবে, বিবাহ না করলে সে আবার সুসাইড করবে। মানে বর্তমান দিনে ছেলে মেয়েরা যা করছে এখন, হ্যাঁ, ও কি ভালোবাসা, বাপ রে বাপ। ভালোবাসা তো নয়, এ শালা মুরগি পোষা। আজকে আছে, কালকে গ্যারেন্টি থাকবে কি সন্দেহ আছে। আজকে বিয়ে হচ্ছে, 1 বছর তো দূরের কথা, 1 মাসের মধ্যেই বাপের ঘরে এসে বলছে আমি আর থাকবো নাই। বলে কেন, তোর ভালোবাসা? বলে ভালোবাসা জানলা গলিয়ে পালিয়ে গেছে। তাকে যদি তুমি বাধা দাও যে বাবা প্রেম করিস না, বলছে হ্যাঁ, ভগবান কৃষ্ণ প্রেম করে আর আমরা করলেই দোষ। তাকে কিছু বলতে হবে না, তার হাতে একটা আধলা ইঁট দেবে, দিয়ে বলবে এক কাজ কর,
এই আদলা ইটটা তোর কোড়ে আঙুলে ভালো করে বাঁধ। আচ্ছা, ভগবান এই কোড়ে আঙুলে কি ধারণ করেছিল? গিরি গোবর্ধন পর্বত। বলছে তোকে গিরি গোবর্ধন পাহাড় চাকাতে হবে না, এই আদলা ইটটাকে নিয়ে তুই এই সামনে বাজার থেকে একটু ঘুরে আয়, দেখবে তার হাওয়া পড়ে যাবে, প্রেম করার স্বাদ ঘুচে। কি বুঝলে? হরি বল, হরে কৃষ্ণ। যাই হোক, এবার বাবা ঠাকুর ভগবান মনে মনে চিন্তা করলো রুক্মিণীকে বাঁচাতে হবে, ভক্তের লাগি তো ভগবান নাকি, তাই ভগবানকে বাঁচাতে গিয়ে যদি ওকে বিবাহ করতে হয় তাতে কোনো অসুবিধা নেই। এই বলে দ্বারকা থেকে রথটি নিয়ে ভগবান বিদর্ভ নগরে করিছেন গমন। করিছেন গমন, গমন করিয়া কৃষ্ণ, রিভাব দে বাবা, রুক্মিণীকে করিল হরণ। করিল হরণ। রুক্মিণীকে হরণ করতে যাচ্ছে, আর রুক্মিণী কোথায় অপেক্ষা করবে বলেছিল জোরে বলো? হরগৌরীর মন্দিরে, তাই তো? আচ্ছা, হর বলতে কে গো? হর হর মহাদেব। আর গৌরী বলতে মাতা পার্বতী। এবার সেই পরম বৈষ্ণব ভোলানাথের চরণে গিয়ে অঞ্জলি দিচ্ছে রুক্মিণী, বলছে হে ঠাকুর, তোমার অপর এক নাম হলো আশুতোষ, তুমি অল্পতে সন্তুষ্ট হও, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে পারি। কৃষ্ণ যেন এখনই এসে আমাকে হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করে। চলো, আমার লীলা রাখার সময় হয়ে গেছে, অনেক আজকে অনেক বেশি গান করে ফেলেছি, তাই না? হরি বল, হরে কৃষ্ণ। ভগবানের লীলা কেউ আজ পর্যন্ত শেষ করতে পারেনি। চতুর্মুখ ব্রহ্মা, সে তার 4টি মুখে আজ পর্যন্ত শেষ করতে পারেনি। পঞ্চমুখী ভোলানাথ, যার কথা হচ্ছে, সেও শেষ করতে পারেনি। আর আমার মতো এই নরকীট 3 ঘন্টায় ভগবানের লীলা হবে? যাই হোক, চলো যাওয়ার সময় আমরা একটু পরম বৈষ্ণবের ভজন গাইব, কারণ বৈষ্ণব কৃপা না পেলে ভগবানকে পাওয়া যায়, তাই তো? তাই সকলে মিলে একটু হাত জোড় করে বসবেন। ভক্তি বিশ্বাসের দ্বারা আজকে আমরা ভজনটি আস্বাদন করব। ভগবানকে পাওয়ার জন্য ভোলেনাথের চরণে গিয়ে চোখের জলে অঞ্জলি দিচ্ছেন রুক্মিণী। হে ভোলেনাথ, কৃষ্ণকে যেন আমি এক স্বামী রূপে লাভ করতে পারি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। ईश्वरो सत्य है, सत्य है, शिव है, शिव सुंदर है, जागो उठकर देखो, जीवन जो तो जागर है। একটু উলুধ্বনি দেওয়া যাবে কি?
একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম 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 सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে সবাই মিলে हरि बोल हरि बोल हरि बोल। रामा मधुमे रामा मधुमे काशी में कान्हा वृंदावन में दया करो प्रभु देखो इनको दया करो प्रभु देखो घर घर आंगनों में राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल हरि बोल। एक सूर्यो है एक सूर्यो है एक गगन है एक ही धरती माता दया करो प्रभु एक बने सब दया करो प्रभु एक बने सब कोई सुनाता राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है सत्य ही शिव है सत्य ही सुंदर है सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम। हर हर महादेव की जय, भोलेनाथ की जय, शंभुनाथ की जय। কৃষ্ণ রুক্মিণীকে হরণ করিল কি এই ভক্তমণ্ডলী ওদিকে আজকে আরাধনা শেষ হলো ভোলেনাথের ভগবান শ্রীকৃষ্ণ এসে রুক্মিণীর সবার সামনে থেকে রুক্মিণীকে আজকে হরণ করে নি হরণ করা বলতে কি বোঝায় যাকে বলে তুলে নিয়ে যাওয়া ভগবানের তো একটাই উদ্দেশ্য যে ভক্তকে বাঁচাতে হবে তাই তুলে নিয়ে চলে গেল দ্বারকা নগরে এবার দ্বারকাবাসীরা তো আজকে হই হুল্লোড় শুরু করে দিয়েছে রাজা কৃষ্ণের বিবাহ হবে বলে কথা কি তাই এবার দ্বারকাতে আজকে কৃষ্ণ রুক্মিণী দুজনার বিবাহ দেয়া হচ্ছে তাই দ্বারকা নগরেতে হরি বল হরি বল হরি বল। আজ কত নাই আনন্দ দ্বারকাবাসীরা ভজে কৃষ্ণের চরণ
নর বৃন্দ চরণর বৃন্দ ভগবানের বিয়েতে হরি বল দেখো দেখো কত নয় আনন্দ ভক্তগণ তারা কেন করে তালে তালে নিত্য হরি বল হরি বল আবার স্বর্গ থেকে দেবগণ তারা কেমন পুষ্প বৃষ্টি করে ভগবানের বিয়াতে কত আনন্দ যে করে তারা আনন্দ যে করে তাই দ্বারকা নগরে হরি বল এই দ্বারকা নগরে কি আনন্দ হলো রে হলো রে আচ্ছা আজকে আনন্দটা কিসে জোরে বলো দেখি কি আনন্দ কৃষ্ণের বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে তাই গৌর হরি 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 বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল ভক্তমণ্ডলী আপনারা কেউ ফুল ছুড়বেন না ভক্তমণ্ডলী রাধে রাধে আস্তে আস্তে ফুল ছুঁড়বেন না উলুধ্বনি রুক্মিণীর গলের মালা কৃষ্ণ গলে দিল ভক্তজনা সবাই মিলে হরি হরি বলো আস্তে আচ্ছা আমার লীলা রাখার সময় হয়ে গেছে একটা যাওয়ার সময় প্রশ্ন করে যাব বেশ বেশ প্রশ্নটা হলো এটাই আচ্ছা বিয়ে বাড়িতে বর আর বউয়ের যখন মালা বদল হয় আচ্ছা, আচ্ছা আচ্ছা। কে প্রথম মালাটা পরায় বর পরায় না বউ পরায়? নাপিত নাপিত ধর নাপিত আগে কে পড়ায় গো মায়েরা বলে কবে পড়িয়েছি আর মনে আছে আস্তে কে আগে পড়ায় কোনে আগে তো তাই রুক্মিণীর গলের মালা কৃষ্ণের গলে দিল ভক্তজন সবে মিলে হরি হরি বল রুক্মিণীর গলের মালা কৃষ্ণ গলে দিল ভক্তজনা সবাই মিলে হরি হরি বলো তারো কান দেখো দ্বারকা নগরে আজি তারো কান করে আজি দ্বারকা নগরে আজি তারো কান করে আজি দ্বারকা নগরে আজি কত আনন্দ হলো রে বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের 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 বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা এইভাবে অবশেষে ভক্ত রুক্মিণীর মনের ইচ্ছা পূরণ হলো অবশেষে ভগবানকে স্বামী রূপে লাভ পেলো তাহলে এই লীলা থেকে আমরা কি শিক্ষা পেলাম সারা জনম কষ্ট দুঃখ আনন্দ নিয়েও যদি ভগবানের চরণে থাকা যায় ভগবান একদিন বাধ্য হয় ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে তাই ভগবান ভক্ত দুজনে আলিমগান হলো আর নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল তাই চলো আজ যেহেতু ভক্ত ভগবানের মিলন সেই আনন্দে আমরা একটু ভগবানের নাম গাইবো ভজন গাইবো একটু আনন্দ করব তারপরে যে যার বিদায় নেব কেমন হরি বল হরে কৃষ্ণ চলো সবাই মিলে দুটি বাহু তুলে একটু নৃত্য করব প্রত্যেকে আমরা আচ্ছা ক্যামেরাগুলো এবার বন্ধ করে দাও ক্যামেরাগুলো সব বন্ধ করে এবার হরি বল হরে কৃষ্ণ